যে কারো বাসায় রাষ্ট্রদূতরা যেতে পারেন, নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু একযোগে তিনজন নিশ্চয়ই উপদেষ্টা শুধুমাত্র চা খেতে যান নাই। উনি তো রিফাইন্ড আওয়ামী লীগের না, কারণ শেখ হাসিনার সর্বশেষ যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা উনি ছিলেন। ওই মন্ত্রিসভার কোনো সদস্যকে আমি রিফাইন্ড মনে করি না। নিক্সন চৌধুরী, ফরিদপুরের ভাঙার সাবেক এমপি, তিনি বলছেন যে আগামী 7ই ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরছেন, এরকম একটা বার্তা। এগুলো বলে লাভ নাই। শেখ হাসিনা একা কিছু করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আবার পুরো গোষ্ঠী একসঙ্গে আইতেছে যে আমরা আসতেছি, আর আপনাদের জন্য আমরা ফুলে মানে বসে আছি না। যা কাম কুকাম করছেন, ফুপুরে তো আপনি ডুবাইছেন, ডুবাই নিয়ে আবার ফুপু ফুপু করতেছেন। এই সময় তো ফুপু টুপু চলবে না ভাই। এনসিপি নেতারা, একদম শীর্ষ নেতা নাহিদ ইসলাম থেকে শুরু করে সাজিদ আলম, তারা বলছেন উপদেষ্টারা সেফ এক্সিট করছেন। একটা বক্তব্য, রাশেদের বক্তব্য গণ অধিকার পরিষদে শোনা যাচ্ছে, মানে গুজব শুনছেন, বা তিনি বলছেন যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে, সেফ এক্সিট কথাটা সেখানেও আলোচনায় আসছে। বিএনপির আবার অন্য ধান্দা আছে। বিএনপির ধান্দা হলো কোনো মতে তাইলে নাইলে করে খালি ইলেকশনটা হইলেই হয়। ওনারা ওটার জন্য অনেক কিছু ছাড় দিতেছে, একটার পর একটা ছাড় দিচ্ছে না। একদম তো তেলের মানে বালতি নিয়ে গেছিল নিউ ইয়র্কে, যে বলে আসছে উনি নাকি ইউনুসের মধ্যে খেয়ে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছিলেন যে দেশের গণমাধ্যমগুলো অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে, পত্রিকাগুলোর কথা তিনি বলছেন। আমার একটা পীর শ্রেণীর লোক মনে হয়, মানে পীর শ্রেণীর লোক মনে হচ্ছে এই কারণে বুধবার দিন উনি বললেন যদি হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান বলে তাহলে তারা একভাবে গুরুত্ব দিবেন। আল্লাহর কি রহমত, পরের দিনই কইছি। আমি জিজ্ঞাসা করছিলাম যে বিএনপি আমলে কি সাংবাদিকরা হুমকি ধামকি বা নির্যাতনের শিকার হতো কিনা সেই বিষয়টি, কারণ আমি ওই যে বলছিলাম যে ফেসবুকে অনেকে পাল্টা লিখছেন, অনেকে আবার নামও দিচ্ছেন যে ফরিদপুরের প্রবীর সাহা, ফেনীতে টিপু সুলতান, মলয় ভৌমিক, কার্টুনিস্ট আরিফুর রহমান, খুলনার মানিক সাহা, এরকম অনেকের নাম। ঢাকার সাংবাদিকদের যে সংগঠনটা, এটা দ্বিখণ্ডিত হয়েছে খালেদা জিয়ার আমলে।